পল্লী বিদ্যুৎ সমিতি, সারা বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি, যদিও সেটি একটি সরকারের কেপিএ প্রতিষ্ঠান, কিন্তু সরকারি নীতিতে চলে। কিন্তু আমরা কিন্তু কোনো সরকারের নীতিতে নাই। যখনই আমরা কোনো আমাদের দাবি দাও বলি, তখন বলে যে আপনারা তো সরকারি না। বলে কেন? কিন্তু প্রতিষ্ঠান সরকারি, কিন্তু আমরা সরকারি না। কিন্তু এই যে একটা মারফেসের খেলা, এই খেলাটা থেকে আর আমরা কখনো বেরিয়ে আসতে পারি নাই, পারবো কিনা সেটা জানি না। আমরা যারা পল্লী বিদ্যুতে চাকরি করি, আমরা যখন কেউ জিজ্ঞাসা করে আমরা কোন প্রতিষ্ঠানে চাকরি করি, স্বায়ত্তশাসিত, অর্ধ স্বায়ত্তশাসিত, সরকারি নাকি বেসরকারি, আমাদের প্রতিষ্ঠানের কোনো নাম নেই। আমরা বারবার সরকারকে এবং পল্লী বিদ্যুৎ বোর্ডকে অবহিত করে যাচ্ছি যে আসলে আমরা একটা পরিচয় দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা গত মে মাসে যখন আমরা স্মারকলিপি দিলাম, স্মারকলিপি দেওয়ার প্রেক্ষাপটে সারা বাংলাদেশ থেকে ২৯ জনকে চাকরিচ্যুত করা হয় এবং অগণিত আমাদের সহকর্মীকে সংযুক্ত, অপসারণ এবং বদলি করা হয়। তবে সবচেয়ে দুঃখের বিষয়, এই সিস্টেমকে আমরা অত্যন্ত বেশি ভালোবাসি। এই দেশের গ্রাহককে আমরা বিদ্যুৎ সেবা দেই, কিন্তু তাদেরকে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য আমরা সেবা দিতে পারছি না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা পাচ্ছি না। আমরা দেশবাসী এবং গ্রাহকদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের এই দাবিগুলো যদি অচিরেই মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আর কর্মস্থলে ফিরছি না। এটা আমাদের সর্বশেষ সিদ্ধান্ত। আমরা ইতিমধ্যে যতগুলো কর্মসূচি করেছি, প্রত্যেকটাতেই আমাদের গ্রাহক সেবা নিশ্চিত ছিল। কিন্তু বর্তমানে যদি কোনো ধরনের গ্রাহক সেবা বিঘ্নিত ঘটে, তাহলে এর দায়ভার অবশ্যই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান সহ এর সাথে জড়িত বিদ্যুৎ বিভাগ সবাইকে নিতে হবে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ থেকেও আমরা গণছুটি কার্যক্রমে কর্মসূচিতে আমরা ধাবিত হচ্ছি। আর আমাদের এই কর্মসূচি, আমাদের যে ৪ দফা দাবি, এগুলো যদি মেনে নেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকবো। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন।